হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি স্বাদের মজাদার রান্না। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি ও ঢেঁড়সের মজার একটি রেসিপি। এটি তৈরি করা অনেক সহজ, খেতেও অনেক মজার এবং পুষ্টিকর। তো প্রথমে আমি কাঁঠালের বিচির খোসা ছাড়ানোর জন্য একটি বাটিতে কাঁঠালের বিচিগুলোকে নিয়ে এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে আমি আধা ঘন্টা মতো এই কাঁঠালের বিচিটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো গরম পানি দিয়ে আধা ঘন্টা কাঁঠালের বিচিটাকে কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এর খোসাটা যখন ছাড়াবেন তখন কিন্তু খোসাটা খুব ভালো করে উঠে যাবে। তো আমি এটাকে আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে তারপর পাটায় ঘষে এটা খোসাটাকে উঠিয়ে নিয়েছি। অন্যদিকে ঢেঁড়সগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। তো এই জন্য প্রথমে চুলায় একটি ফ্রাইং প্যান বসে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো ঢেঁড়সের পিসগুলো। তো ঢেঁড়সগুলো কিন্তু এখন অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। তো এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর আঠালো ভাবটা চলে না যায়। এর আঠালো ভাবটা যাওয়ার পর্যন্ত না ভাজলে, এটা যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে কিন্তু এটার যে তরকারিটা থেকে কিন্তু একটা আঠালো একটা ভাব আসবে, তো সেটা খেতে ভালো লাগবে না। তো এই জন্য প্রথমে ঢেঁড়সটাকে ভেজে এর লোট ভাবটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এখন আমি ঢেঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে। তো ঢেঁড়সটাকে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন অন্য একটা হাঁড়িতে দিয়ে দিব তেল দিয়ে তেলটাকে একটু গরম হওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণ দিলে কিন্তু তেল ছিটে আসে না, অনেক সময় কিন্তু হচ্ছে তেল ছিটে আসে গায়ে, তো লবণ দিলে তেল ছিটে আসে না। আর এখন এখানে দিয়ে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের একটা হালকা লালচে কালার চলে না আসে, ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছটা ভাজার প্রিপারেশন নিচ্ছি। তো এই পর্যায়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিতে হবে। তো চিংড়ি মাছটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটাকে তো দেওয়ার সাথে সাথে এরকম লাল কালার চলে আসে, তো চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমার চিংড়ি মাছটাকে একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো 3 চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে হাফ চামচ আদা রসুন বাটা। তো এখন আমি সব মশলার সাথে চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব। যখন এই পানিটা একটু ফুটে উঠবে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো 1 চামচ। তো দিয়ে ভালো করে সব পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন দিয়ে দেবো হাফ কাপ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই পানিটাকে দিয়ে মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলোকে দিয়ে আমি এবার সব কিছুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো এভাবে করে ঢাকনা দিয়ে হচ্ছে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে এটাকে কষাতে হবে। তো এখানে আমি হচ্ছে মোটে 3 বার ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু ভালো করে নিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। তো পানিটাকে দিয়ে এই সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো। পানিটা ফুটে ওঠার পর ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রেখে তারপরে হচ্ছে ঢাকনা তুলে একটু ভালো করে নেড়ে দিতে হবে। তো
তো এই পর্যায়ে আমার পানিটা টেনে গিয়েছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট। এটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ এবং খেতেও কিন্তু অনেক মজার। তো এখন আমি তরকারিটা নামানোর আগে এখানে দিয়ে দেবো হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো জিরার গুঁড়োটা দিলে এটা টেস্টটাও আরও ভালো আসে এবং খুব সুন্দর একটা সেন্ট আসে। তো এখন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ, তখন আমি পরিবেশন করে নিয়েছি। তো এটা কিন্তু তৈরি করা অনেক সহজ ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।